তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৬ বছরের নির্মম যন্ত্রণার ভয়ঙ্কর পরিণতি হয়েছে ৫ আগস্ট। শোক ও আনন্দ এবং গণতন্ত্রের বিজয়ের দিন বলে অভিহিত করছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত দিনে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের সঙ্গে কোনো ভদ্রতা পর্যন্ত দেখায়নি আওয়ামী লীগ সরকার। একটি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ বিএনপির এই নেতার। জীবন দিয়ে রচিত হয়েছে এক ঐতিহাসিক দিন। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। এটি এক অগ্নিময় অধ্যায়। গণতন্ত্রের নতুন দিগন্তের সূর্য উঠেছে ৫ আগস্ট। সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলে ফ্যাসিবাদী আমলেই শুনেছি। যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে ১/১১ আমরা পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? এই সমস্ত বক্তব্য একেবারে বালকসুলভ বক্তব্য, শিশুসুলভ বক্তব্য, ইনফ্যান্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি।